الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরেকটু ইকো দেন ভাই হ্যাঁ ইকো দেন আরেকটু আওয়াজটা দেন তাহলে يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبوب شبه درود إبراهيم پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী যার নূরের জ্যোতি যার নূরের জ্যোতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায় একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা
ভাই সবাই আমরা উচ্চ আওয়াজে মহাব্বতে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাপজি সকলে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যেভাবে হওয়া দরকার সেভাবে বাপজি সালামের উত্তর আমরা পাইনি। আমি দুরূদ ইব্রাহিম দুবার আপনাদেরকে পড়তে বলেছি, তার সাথে সাথে আমিও পড়েছি, কিন্তু আমি দেখলাম আপনারা যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্রায় মানুষের মুখ দেখতে পাচ্ছি। দেখছি কেউ বাপজি পাঞ্জাব আছে, আবার কেউ চুপসাও, আর কয়েকজন বাপজি পড়ছে। ভাই, সালাম দেওয়া আমরা প্রতিটা ছোট বড় মানুষ জানি, সালাম না ওয়াজিব না মুস্তাহাব, এ সালাম দেওয়া না ফরজ? একটু জোরে বলুন তো ভাই। সালাম দেওয়া অনেকেই বলতে পারছে না। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। নবীজি বলেছেন, এক মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে যদি সালাম দেয়, সালাম শোনার পর ইচ্ছাকৃত যদি না দেয়, যারা দিবে না তাদের আমলনামা থেকে বাপজি 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেওয়া হয়। আমরা প্রতিটা মানুষ বাপজি এই ছেতিয়ানি যে মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল, এই যে বাপজি এখানে আমরা এসেছি সকলের উদ্দেশ্য বাপজি নেকির আশায়, তাই তো নাকি? যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে যাব, তার মহব্বতের নবীর কথা শুনবো। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা, কার দাদি, নানা নানি, আমাদের প্রায় মানুষের বাপজি চলে গেছে। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে, তাদের হয়তো একটু মাগফিরাত যেন হয়, এবং আমরা মৃত্যুর পর যেন সেই ভয়ঙ্কর কবর আযাব থেকে যেন নাজাত পাই, এটাই তো উদ্দেশ্য আমাদের। ভাই, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা নেকির জায়গায় গুনাহ লিখে নিয়ে বাড়ি যাব না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আমি যেমন আপনাদের কাছে পরিচিত, আমার চেয়েও এই যে মুফতি সাহেব বসে আছে উনি আরো পরিচিত। আমি ওনাকে আগে চিনতাম না, এখান থেকে বাপজি যাওয়ার পর উনি ভগবানগোলা এলাকায় সোনাডাঙ্গা বলে একটা মাদ্রাসা দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে হেড মৌলানা ছিলেন। ওখানে যে দেখছি তো উনি ওখানে জালসার সভাপতি সাহেব। পরিচয় হলে উনি হাসছেন আর বলছেন, এসো তুমি যে মসজিদে থাকতে, ওই মসজিদে আমিও ছিলাম। আমি দেখলাম ওনার আগে আর একটা বাপজি বক্তা আপনাদের এখান থেকেই তৈরি হয়েছে। সে বক্তাটা আল্লাহ তাকে হেদায়েত করো, সে একটু অন্য লাইনে চলে গেছে। ভাই, আমি নামটা বলে দিছি, তার নাম হচ্ছে রেজাউল কারমি সাহেব, চিনেন তো অনেকেই। ওনার সাথে বাপজি আমার এই রাজদৌর গোজদৌর পড়া না কি বলছে কাটা বাগান, ওখানে জালসা করতে গিয়ে উনিও হাসছেন আর বলছেন, ইসু ভাই আপনি আমাকে ছিলেন? তা না তো ভাই। বলছে, আপনি নাম শোনেনি অমুক নাম? তোমরা ভাই শুনেছি। এই প্রথম দেখা। উনিও বলছেন, আমি আপনাকে কয়েক জায়গায় দেখেছি, হয়তো সাক্ষাতে কথা হয়নি। আমি যে মসজিদে থাকতাম ওই মসজিদে আপনিও ছিলেন। আমি দেখলাম, সুবহানাল্লাহ। আবার সুরুলিয়া মাদ্রাসা যে বর্তমান এখন একজন বিখ্যাত মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব মাদ্দাজিলুল আলী, অনেকেই জানে। উনি আমার আগে এখানে থাকতেন আপনাদের এখানে। আমি দেখলাম এই ছেতেনি এই গ্রামের বাপজি ভাতের বরকত আছে, গুণ আছে। এখানে যেই বাপজি থেকে যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো জায়গায় বড় জায়গায় তাকে খিদমত করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ।
এটা বাপজি এই গ্রামের বাপজি একটা বরকত। আমার পরে যে বক্তা সাহেব আসবে হযরত মাওলানা বাদরুল আলম সাহেব মাদ্দাজুল আলী সুরুলিয়া মাদশার শাইখুল হাদিস, উনি তো বলেই ফেলেন যে ওখানে ছোট হুজুরের কবর আছে। নিশ্চয় ওনার ভয়ে যে এইভাবে ওখানে যারা যায় তারা বড় জায়গায় পৌঁছায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে উনি বলেছেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা আপনারা বসে আছেন এখানে, অনেক জায়গা বাপজি মাঝে মাঝে ফাঁকা হয়ে আছে, রাস্তার ওপরে দেখছি কিছু মানুষ বসে আছে। ভাই আমি বারবার ডাকবো না, সময় আলহামদুলিল্লাহ মুফতি সাহেব একটু ইশারাতান একটু বলে দিয়েছে, কারণ আমার পরে আরেকজন ভালো বক্তা আছে। আমি অনুরোধ করব ভাই আপনারা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনারা আমাকে ভালোবাসেন এটা জানি, আর যেহেতু আপনাদের এখান থেকে তো মানুষ এসে প্রায় মানুষকে বাপজি চিনতে পারছি আমি অনুরোধ করব ভাই একটু এগিয়ে আসি। আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন যত গভীর রাত্রি হবে, যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়, বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমরা এই কয়েক ঘন্টা একটু মহব্বতে একটু বসে যাই। আমি ওই প্রতিটা বাপজি ভাইদেরকে, পেছনকার বাপজি ভাইদেরকে বলবো ভাই ওই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে একটু সামনের দিকে একটু এগিয়ে আসো। যদি নবীর মহব্বতে যদি বাড়ি থেকে আসে যে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন তাহলে বাপজি এগিয়ে আসুন। আর যদি নবীকে মহব্বত যদি না করেন তাহলে বাপজি আসেন না, তাহলে আর কিছু বলার নেই। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। নবী বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, বলুন আলহামদুলিল্লাহ। নবী আরো বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর কথা। তাই আসি ভাই একটু এগিয়ে আসি। আমি আপনাদের সামনে আমি দ্বিতীয়বার আরেকবার সালাম দিব ভাই, একটু মহব্বতে সকলেই এমন জোরে উত্তর দিব যেন আমাদের আওয়াজগুলো বিশ্ব নবীজি সোনার মদিনায় রওজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে, যেন আমাদের এখানকার সালামের আওয়াজ রাসূলুল্লাহর কবরে গিয়ে যেন ধাক্কা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাপজি তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে যে বাপজি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। এটা যদি বলি যে না ভাই আমরা ইচ্ছাকৃত এসেছি, এটা ভুল হবে। আল্লাহ রাসূল বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে আল্লাহ তার সেই মহব্বতের বান্দাদেরকে নিয়ে এসে বসে দেয়। বহু মানুষ আছে বাপজি তারা রাস্তা রাস্তা ঘুরে বাড়ি চলে যাবে, এই মাহফিলে বসার সুযোগ আল্লাহ তাকে দিবে না। তাহলে আমরা যে বসতে পেরেছি তার রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি আমাদেরকে ভালোবাসেন কে, একটু জোরে বলো, আমার আল্লাহ। তাই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া স্বরূপ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব তার পূর্বে বলি ভাই, আমি যে বিশ্ব নবীর যে বাপজি দুটো হাদিস পড়েছি তার মধ্যে থেকে বাপজি একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করে দিয়েছি। আমার বিশ্ব নবীর সুন্নাতের উপর যদি আমল না করা যায় জান্নাত বাপজি আমরা যেতে পারবো না।
আর নবীকে বাপজি সারা পৃথিবীর সবারই চেয়ে বাপজি ভালোবাসা করা লাগবে। আমরা যদি ভালোবাসতে না পারি, আমরা কিয়ামতের ময়দানে যদি বলি উনি আমাদের রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রাসূল পবিত্র জবানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। আর নবী যদি অস্বীকার করে যে তুই আমার উম্মত না, আমরা পার হতে পারবো? ভাই একটু কথা বলো, আমরা কেউ পার হতে পারবো না। সারা পৃথিবীর দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার টোটাল দুনিয়ার বুকে বাপজি 63 বছর কলমার দাওয়াত নয়, রাসূল 63 বছর বেঁচে ছিলেন। কত বছর বললাম? একটু কথা বলবেন, হুহা দিবেন। নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র ক বছর কলমার দাওয়াত দিয়েছিলেন বাপজি জানা আছে আপনাদের কারো? ইমানের মেহনত ক বছর করেছিলেন? বিশ্ব নবী আমার মাত্র 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন। মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে বর্তমান এখন আর বেঁচে নাই। বেঁচে আছে কথা বলে? নবী ইন্তেকাল করেছে। তাই বলে এটা বলা যাবে না যে নবী ইন্তেকাল করার পর মাটিতে পচে সরে গিয়েছে, এটা দাবি করা যাবে? আমার বিশ্ব নবী কবরে জিন্দা আছে। হাদিসের ভাষায় পাওয়া যায় বিশ্ব নবী এখনো, নবী আমার এখনো বাপজি কবরে সে রওজাতুল মানুওয়ারায় এখনো আপনার আমার জন্য রাসূলুল্লাহ কান্না করছে, ইয়া উম্মতি উম্মতি করে। কিন্তু আমরা রাসূলকে চিনতে পারি নাই, আমরা রাসূলের জন্য কাঁদতে পারি নাই। আমি দেখেছি অনেক জায়গায় এরকম কথা বলে যে হুজুর আপনি কিংবা অন্য বক্তার বক্তৃতাতে ওয়াজ দোয়ায় কাঁদছিলাম, আর পাশ থেকে আরেকটা মানুষ মুচকি মুচকি হাসছে, ও টিটকারি মারছে। আর আমার বিশ্ব নবী বাপজি 23 বছর কেঁদেছিলেন। নবী আমার এত কেঁদেছিলেন, হাদিসের কিতাবে এসেছে নবী জিন্দা অবস্থায় নবী কেঁদেছিলেন শুধু বাপজি নারীর জন্য নয়, জমি জায়গার দখল করার জন্য কাঁদে নাই। নবী কেঁদেছিলেন আমার পথ হারা উম্মত উম্মতিরাও তারা কিভাবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা যেমন আমার সামনে বসে আছে, দেখি ইউসুফ কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরা রাসূলুল্লাহর মসজিদে নববীতে ভিতরে সবাই বসা। কিতাবে লিখেছে প্রায় 600-র উপরে সাহাবা। নবীর সাহাবায়ে কেরামরা রাসূলের চেহারার দিকে চাতক পাখিরা চেয়েছিলেন। সাহাবারা জানতেন যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমার, তো সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে, আর আমার নবীও সাহাবাদের দিকে চেয়ে চেয়ে বাপজি জান্নাতের কথা, নিয়ামতের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা বলে দেখলাম নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমিও রাসূলুল্লাহর দিকে আমরা তাকাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালেন না। নবী সাহাবাদের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকাতে শুরু করলেন। আমি যদি এইভাবে কয়েক মিনিট ধরে অপর দিকে তাকাই, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, ও আমাদের দিকে তাকাতে তাকাতে অপর দিকে কেন তাকাছে, ভাববে তো মানুষ। সাহাবারা বলেন আমরা সকলেই দেখলাম বিশ্বনবী আর আমাদের দিকে তাকায় না।